প্রত্যেকটা রোজা রাখতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আরএমজি বিজনেস এতটাই ডিটোরেট করেছে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এখন। নিজেদের মুভি হলে তো ২-৩ বার যাই আমরা হলে। আমরা তো খালি ইন্ডিয়াকেই সাপোর্ট করে গেলাম সারা জীবন। আমি ৩টা টিজারই দেখেছি, এটা সত্যি কথা। ডিমান্ডেবল আর্টিস্টদের ছবির বাজেট বেশি থাকে, প্রতিযোগিতা তো থাকবেই। আর এটা না থাকলে কোনো কিছুই তো ভালো আশা করা যায় না। সারা জীবন প্রতিযোগিতা থাকুক, এটাও আশা করি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে। না, আজকে তো এখনো অনেকগুলো রোজা 18 বাকি। রোজা। 18 রোজা চলছে আলহামদুলিল্লাহ। আমরা আপনার প্রত্যেকটা রোজা রাখতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সবাইকে অনেক দিন পরে কাছে পেয়ে আরও ভালো লাগছে। আর সিনেমার পর্দায় কবে দেখতে পাবেন? আসলে তো সবগুলো সিনেমাই মানে কেমন যেন আংশিক আংশিক বাকি রয়ে গেল। যে নেত্রী দ্য লিডার সেটারও বাকি রয়ে গেল, যেটা আমরা কাজ করছিলাম অপারেশন জ্যাকপট সেটাও বাকি রয়ে গেল। তারপরে আপনার কিল হিম 2 ছবিটা শুরু করেও শুরু হচ্ছে না। তারপরে আরও একটা ছবি দোস্ত দুশমন নামে করার কথা, সেইটাও সময় দিতে পারলাম না। তায়েব ভাইয়ের সাথে কয়েকবার বসা হয়ে গেছে। বাট সমস্যা হচ্ছে এই ইউক্রেন যুদ্ধের পর থেকে আমাদের আরএমজি বিজনেস এতটাই ডিটোরেট করেছে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এখন। যেহেতু আমাদের এত বড় একটা কর্মসংস্থান আল্লাহ তাআলার দয়ায় দিয়েছে, মানুষের কর্মসংস্থান, এটাতে আমরা বেশি বিধি থাকাতে এই জন্যে মুভি সেক্টর থেকে একটু পিছিয়ে আছি। ইনশাল্লাহ দেখি একটু ভালো অবস্থায় যাক, তারপরেই দেখতে পাবেন। ঈদের সময় তো আমরা তো মুভি দেখি, সেটা নিজেদের মুভি হলে তো ২-৩ বার যাই আমরা হলে, দর্শকদের সাথে বসে দেখি। আর অন্যদের ছবিও আমরা দেখি। ইনশাল্লাহ দেশে যদি থাকি আমরা অবশ্যই হলে যেয়ে মুভি দেখব। যেই কয়টা মুভি রিলিজ হবে সবার মুভি দেখব। তো জরুরি, না, তাই না? দেশের মানুষ এটা দেশকেই তো আমাদের সাপোর্ট দেশের করবে। মানুষ যদি আমাদের দেশের মুভিকে সাপোর্ট করে, এটা তো শুনে আনন্দ হওয়ার এটাই তো কথা। ভালো লাগা। কারণ আমরা তো খালি ইন্ডিয়াকেই সাপোর্ট করে গেলাম সারা জীবন। তা আমরা যদি এখন শিখি যে আমাদের দেশের মুভি স্টারকে, আমাদের দেশের মুভিকে সাপোর্ট করবে, ইন্ডিয়ার চাইতে ভালো হ্যাঁ, লাগছে ইন্ডিয়ার দেখতে। চাইতে ভালো লাগছে, এটা তো খুশির খবর। এটা খুশির আমাদের খবর। জন্যও খুশির খবর। তবে আমি 3টা টিজারই দেখেছি, এটা সত্যি কথা। আমার কাছে 3টাই ভালো লেগেছে। তবে মুভি বানাতে 2-3টা জিনিস যেটা দরকার, একটা হচ্ছে আর্টিস্টের একটা ডিমান্ড থাকতে হবে। এটা সারা পৃথিবীতেই ডিমান্ডেবল আর্টিস্টদের ছবির বাজেট বেশি থাকে। আর ছবির বাজেট যখন বেশি থাকে তখন ছবি মেকিংটা অনেক ভালো হয়। আর তারপরে হচ্ছে যখন হলে মানুষ ছবি দেখে তখন মানুষ অবশ্য গল্প নির্ভর ছবি দেখা পছন্দ করে। ছবিতে অ্যাকশন যতটাই থাকুক না কেন, যদি গল্পের যদি স্ট্রং না থাকে গল্প, তখন আবার ছবি মানে একই মানুষ অনেকবার যে ছবি দেখে না। আপনারা জানেন যে ছবি সুপারহিট হয় তখন যখন এক একটা অডিয়েন্স মানে অনেকবার ছবি দেখে। আর যখন ছবিতে ভালো কিছু পায় না তখন কিন্তু একবার দেখে আরও অন্যদেরকে বলে যে ছবিটা বেশি ভালো লাগেনি। তাই আমরা চাইবো যে ছবির টিজারে যেই সুনামটা কামিয়েছে 3টা ছবিতেই, ছবির গল্পগুলো যদি ওরকম ভালো থাকে তাহলে অনেক ব্যবসা সফল ছবি হবে। যখন যে কোনো কাজ আপনি যদি এখন আমরা স্টুডেন্ট কথা বলি, যখন ছোট ছিলাম দৌড় প্রতিযোগিতায়ও সবাই চাইতো যে আমি ফার্স্ট হই। আর এখন আমরা এত বড় হয়ে গিয়েছি, তাই প্রতিযোগিতা তো থাকবেই। আর এটা না থাকলে কোনো কিছুই তো ভালো আশা করা যায় না। সেটা অবশ্যই ফিল করি যে একটা প্রতিযোগিতা থাকা, দর্শক কোন ছবিটাকে বেশি দেখবে, কোন ছবিটা ভালো বেশি লাগবে, এটার মধ্যে আমাদের একটা টেনশন কাজ করে। অবশ্যই এটা কাজ করে এবং প্রতিযোগিতা থাকবে বলে আমি আশা রাখি এবং সারা জীবন প্রতিযোগিতা থাকুক এটাও আশা করি। প্রতিযোগিতা না থাকলে কোনো কিছুই ভালো হবে না। না, আমি আসলে পার্টিকুলার কাউকে প্রতিদ্বন্দ্বী বলবো না যে উনি আমার প্রতিদ্বন্দ্বী। তবে আমি একটা কথা বলবো, সবাই প্রতিদ্বন্দ্বী। যখন মুভি রিলিজ হবে, যার ছবি রিলিজ হবে সেই প্রতিদ্বন্দ্বী। মানে প্রতিদ্বন্দ্বী যখন না থাকবে তখন কোনো মানুষই কাজ করে ইন্টারেস্ট পাবে না। আপনি যদি দৌড়াতে যে একজনই থাকেন, তা আপনি আস্তে দৌড়ালেও ফার্স্ট হবেন আর জোরে দৌড়ালেও ফার্স্ট হবেন। এটা তো প্রতিযোগী থাকতে হবে।